প্রায় ১ মাস ধরে বন্ধ সাভারের সাব রেজিস্ট্রি অফিসারের কার্যক্রম। সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছেন দলিল লেখকরা। যদিও অভিযুক্ত কর্মকর্তার দাবি, দলিল লেখকদের এই ধর্মঘট অযৌক্তিক। এদিকে অফিস কার্যক্রম স্থবির থাকায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। এই চিত্র সাভার আশুলিয়ার সাব রেজিস্ট্রি অফিসের। গত ২৫ দিন ধরে দলিল লেখকদের আন্দোলনের কারণে এখানে এমন কর্মহীন অবস্থা। সাধারণত প্রতিদিন হাজারো মানুষের গুঞ্জনে মুখর থাকে দেশের ব্যস্ততম এই অফিসটি। কেউ আসেন দলিল লেখাতে, কেউ আবার নাম জারি করতে। সব মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২০টি দলিল এখানে সম্পূর্ণ হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক অচল অবস্থার জন্য দলিল লেখকরা দায়ী করছেন সাব রেজিস্ট্রার গাজী আবু হানিফকে। অভিযোগ, সীমাহীন দুর্নীতি আর অনিয়মে ডুবে আছেন তিনি। তাই দলিল লেখকদের দাবি, শীঘ্রই তার অপসারণ। এই দলিলে লেখকরা হয়তো ৩,০০০ ৪,০০০ টাকা নিল, উনি চায় ১০,০০০ ২০,০০০। ওনাকে বাড়তি টাকা দিতে হইব। দলিল নিয়ে গেলে সে ঘুষ ছাড়া দলিল করবে না, একটা দলিলও ঘুষ ছাড়া করতে চায় না। উনি যদি অপসারণ এখান থেকে চিরেই না হয়, তাহলে আমি বিভাগীয় নেতৃবৃন্দের সাথে আজকে আলাপ করছি। পরবর্তীতে আমরা সারা জেলা ভিত্তিক এবং তারপর সারা বাংলাদেশ ভিত্তিক আমরা এই আন্দোলন করে দিই। তবে অভিযুক্ত কর্মকর্তার দাবি, দলিল লেখকদের এই ধর্মঘট অযৌক্তিক। যার ইচ্ছা মতো সে দলিল লেখে নিয়ে আসবে, ওটা রেজিস্ট্রি হইবে না, এটা হবে না। সরকারি বিধি মোতাবেক সরকারি রাজস্ব ঠিক রাখিয়া দলিল রেজিস্ট্রি। দেশের সবচেয়ে ব্যস্ত এই অফিসের কার্যক্রম বন্ধ থাকায় প্রতি কার্য দিবসে সরকার হারাচ্ছে প্রায় কোটি টাকা, আর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।